সিবিআই নজরে বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়, সন্দীপ রায়ের বাড়ি ও নার্সিংহোমে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই নজরে বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অনুপের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপ, এই সুদীপ্ত রায়ের ঠিক কি ভূমিকা? সুদীপ্ত রায়ের বাড়ি এবং চন্দননগর যে হুগলির যে বাড়ি শ্রীরামপুর, সেখানে বাড়িতে যেমন সিবিআই করে, তার পাশাপাশি একটি বেসরকারি নার্সিংহোম সিদ্ধি এলাকায়, সেখানে কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিক তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। তার কারণ সুদীপ্ত রায়ের বিরুদ্ধে কিন্তু প্রথম এই অভিযোগ সোচ্চার হয়েছিলেন প্রাক্তন যিনি আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলী। পরবর্তী ক্ষেত্রে তিনি সিবিআই কে যখন তাকে বারবার তলব করা হচ্ছে, তার থেকে তথ্য নেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু আক্তার আলী একেবারে সরাসরি এই তৃণমূল বিধায়ক তথা যিনি রোগী কল্যাণ সমিতির বর্তমানে চেয়ারম্যান বা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও দায়িত্বে আছেন, তার বিরুদ্ধে কিন্তু মূলত একেবারে সোচ্চার হয়েছে, অভিযোগ করেছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান আছেন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পাশাপাশি বর্তমান যে তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ আরজিকর হাসপাতাল, সেই সরকারি হাসপাতালের বরাদ্দ জিনিসপত্র সমস্ত যে সিটির মোড়ে যে বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু পাচার করা হতো বা সরবরাহ করা হতো এবং বরাদ্দ জিনিসপত্র সরকারি হাসপাতালের জিনিসপত্র হলেও বেসরকারি হাসপাতালে কিভাবে সরবরাহ করা হতো, এই সমস্ত নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল যে আর্থিক যে দুর্নীতি, সেই তদন্ত যখন সিবিআই শুরু করে, সেক্ষেত্রে কিন্তু একাধিকভাবে এই অভিযোগ পাওয়ার পরেই সিবিআই এর পক্ষ থেকে কিন্তু এই তল্লাশি অভিযান এবং প্রভাব খাটিয়ে কিন্তু মূলত এই সমস্ত কাজ তিনি করতেন, এমনটাই কিন্তু সিবিআই জানতে পেরেছিল। এবং সেদিন ঘটনা যেদিন ঘটেছিল, যে নির্যাতিতার দেহ পাওয়া গিয়েছিল খুন ধর্ষণের ঘটনা, সেখানে কিন্তু ক্রাইম সিনেও তাকে লক্ষ্য করা গেছিল। পরবর্তী ক্ষেত্রে যে আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার, তাকে যখন বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তলব করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি বেশ কিছু তথ্য বা নথি দিয়েছিলেন। সেখানে কিন্তু এই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধেই একাধিক এই তথ্য দিয়েছে এবং সন্দীপ ঘোষের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তার পরবর্তী ক্ষেত্রে আজকে সিবিআই এর পক্ষ থেকে তার বাড়ি ও শ্রীরামপুরের অন্যদিকে সিটির মোড়ের বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেশ।